প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ অ্যাডোব ফ্ল্যাশ 6 অ্যাকশন স্ক্রিপ্ট 3 এর পার্ট 3 আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন কিছু টুলস দেখেছি, টুলসের ব্যবহার দেখেছি এবং এখানে যে অবজেক্টগুলো রয়েছে সে অবজেক্টগুলো আমরা কিভাবে ড্রয়িং করব সেটা দেখেছি। তো অবজেক্টগুলো শুধু ড্রয়িং করা দেখিয়েছি, সেখানে কালার কিভাবে করব সেটা হয়তো সামান্য কিছু দেখিয়েছি, তবে আজকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখনই একটা অবজেক্ট ড্রয়িং করি, দ্যাট মিনস আমি এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করলাম, দেখেন ওভাল ওভাল সিলেক্ট করছি, এখানে একটা গ্রেডিয়েন্ট শেপ চলে আসতেছে। কেন গ্রেডিয়েন্ট শেপ চলে আসছে? আমি একটু বলেছিলাম যে আমরা যখন কোনো অবজেক্টকে কালার করব তখন এর দুটো অংশ থাকে। একটা অংশ দ্যাট মিনস স্ট্রোক, এই যে অংশটা সিলেক্ট করেছি এটাকে স্ট্রোক বলে, ফিল অ্যান্ড স্ট্রোক। দেখেন স্ট্রোকে আমি যদি ডিফারেন্ট কালার দিই, এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করে কালারটাকে দিতে পারি। সেই সাথে স্ট্রোকের উইথ আমরা বাড়িয়ে দিতে পারি এখান থেকে। দ্যাট মিনস এইটা হচ্ছে একটা প্রপার্টি প্যানেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের কতগুলো প্যানেল আছে, টুলবার আছে, টুলবার থেকে আমরা টুলসগুলো পাবো, আর যে প্যানেলগুলো আছে সেগুলো আমাদের কাজে সহযোগিতা করবে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করবে। যখনই আমরা একটা টুলস এখান থেকে সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে সেই টুলসের প্রপার্টিগুলো আমাদের প্রপার্টি প্যানেলে চলে আসবে, প্রপার্টিস প্যানেলে চলে আসবে। যেমন দেখেন আমি একটা অবজেক্ট, ড্রয়িং অবজেক্ট সিলেক্ট করছি, ড্রয়িং অবজেক্টের প্রপার্টিসটা এখানে চলে আসছে। আমি এখান থেকে একটা অবজেক্ট ড্রয়িং করছি, এরপরে এটা যে এডিট করতে গেলে, যে কোনো ধরনের এডিট করতে গেলে আমরা এখান থেকে সেই অবজেক্টের যে এডিটিং প্যানেল যেটা আছে, দেখেন আমি এখানে একটু চেঞ্জ করে দিয়েছি। সে চেঞ্জ করার জন্য প্রথমে চেঞ্জ সারা, দ্যাট মিনস এটা যখন স্টার্ট অ্যাঙ্গেল 0 0 রয়েছে, এটাও 0 0 রয়েছে, সেই সময় একটা অবজেক্ট ড্রয়িং করেছি। আমি আবার আসছি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখেন আমি একটা অবজেক্ট, প্রথমত সব কিছু 0 0 রয়েছে প্রপার্টি, এবং এখানে আমি স্ট্রোক বাড়িয়ে দিয়েছিলাম, এখানে বাই ডিফল্ট স্ট্রোক 1 থাকে। দেখেন আমি ড্রয়িং করছি একটা অবজেক্ট, কি হলো, সুন্দর মতো একটা সার্কেল বা বৃত্ত হয়ে গেল। এবার এখানে যেটা অবজেক্ট প্রপার্টি রয়েছে, অবজেক্ট থেকে স্ট্রোক, স্ট্রোকটা যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখেন চেঞ্জটা কি আসছে, স্ট্রোকটা মোটা হয়ে গেল। এরপরে ভিতরে যে স্ট্রোকের বিভিন্ন রকম স্টাইল আছে, ঠিক আছে, হেয়ার লাইন, হেয়ার লাইন মানে একেবারে চিকন সলিড, এটা এক 1 পয়েন্ট নিবে। ড্যাশ, দেখেন আমি ড্যাশ দিয়ে করলে কি হয়, আমার স্ট্রোকটা ড্যাশ ড্যাশ হচ্ছে। এখানে অনেক মোটা স্ট্রোক হওয়ার কারণে আমরা খুব বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আমি স্ট্রোক সাইজ 1 দেই, এবার দেখেন ড্যাশ ড্যাশটা ড্রয়িং করি, দেখেন এখন আমরা দেখতেই পাচ্ছি না, খুব ছোট হয়ে যাচ্ছে। আমি তো জুম ইন জুম আউট টুলটা আপনাদের দেখিয়েছিলাম, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন জুম করে দেখাতে আমাদের কি ডট ডট আমরা সিলেক্ট যেটা করেছিলাম সে ডট ডট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে আরো প্রপার্টি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করব। এর সঙ্গে আর একটা বিষয় আপনাদের সঙ্গে এখানে যেটা নিচে যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু দেখাই। আমি আরেকটা সিলেক্ট করলাম, দ্যাট মিনস ওভাল, ওভাল সিলেক্ট করলাম। ওভাল সিলেক্ট করে দেখেন আমি স্টার্ট অ্যাঙ্গেল এখানে কত আছে, 360 ডিগ্রি পর্যন্ত আছে। আমি এখানে 180 ডিগ্রি দিই, 180 ডিগ্রি। ওকে, আমি দেখেন এটাকে ড্রয়িং করছি, কি হচ্ছে, হাফ সার্কেল যদি আমি আঁকতে চাই তাহলে কি হচ্ছে, অর্ধেক, 180 ডিগ্রি আমি এখান থেকে ইজিলি ড্রয়িং করতে পারি। আচ্ছা এখানে যদি আমরা 45 ডিগ্রি দেই তাহলে কি আসে, দেখেন 45 ডিগ্রি বাদ দিয়ে বাকি অংশটুকু ড্রয়িং হচ্ছে। আচ্ছা আমি যদি আর একটু বাড়িয়ে দিই, দ্যাট মিনস 200 ডিগ্রি, ঠিক আছে, বা 230 দিই, দেখেন কি হয়, 230 ডিগ্রি অংশ বাদ দিয়ে বাকি অংশ যেটুকু থাকছে, দ্যাট মিনস 360 ডিগ্রির বাকি অংশটুকু ড্রয়িং হচ্ছে। যখন আমরা পুরো অবজেক্টটাকে ড্রয়িং করছি, এটা যখন 0 0 থাকছে, পুরো অংশটা ড্রয়িং হচ্ছে, তাই না? এরপরে যদি আমরা 30 ডিগ্রি দেই, অনলি 30,
সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন 30 ডিগ্রি বাদ দিয়ে বাকি অংশটুকু ড্রয়িং হচ্ছে। আমরা যদি 360 আচ্ছা 320 দিই, 320 দিলে বাকি 320 অংশ বাদে বাকি অংশটুকু যেটুকু থাকছে সেই অংশটুকু ড্রয়িং হচ্ছে। ওকে, এবার আমরা যেটা দিছিলাম সেটা হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেল থেকে ওই অংশটুকু বাদ হয়ে বাকি যেটুকু অংশ থাকছে সেইটুকু ড্রয়িং হচ্ছে। এখন যদি আমরা শুধু স্টার্ট না থেকে এন্ড অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে কি হয় দেখেন। এন্ড অ্যাঙ্গেলে আমি 90 ডিগ্রি দিই, ওকে, বোঝার সুবিধার জন্য 90 ডিগ্রি এন্ড অ্যাঙ্গেল থেকে। তাহলে কি হবে দেখেন, এন্ড অ্যাঙ্গেল থেকে শুধুমাত্র 90 ডিগ্রি ড্রয়িং হচ্ছে। যদি 251 দিই তাহলে এন্ড অ্যাঙ্গেল থেকে 251। আগে হলো কি এই অংশটুকু ড্রয়িং হলো, দ্যাট মিন্স স্টার্ট থেকে শুরু করে তারপরে আপনার যে ডিগ্রিটুকু যে অ্যাঙ্গেলটুকু বাকি থাকছে সেইটুকু ড্রয়িং হচ্ছে। আর এখন এন্ডের ক্ষেত্রে হচ্ছে কি আমার এন্ডের থেকে বাকি যেটুকু আছে সেইটুকু ড্রয়িং হচ্ছে। দ্যাট মিন্স আমার 251 আমি আর একটু সোজা করে দিই আপনার। আচ্ছা 145 দিই, 145 দিলে দেখেন 145, দ্যাট মিন্স 145 টুকু অংশ থেকে বাকি যেটুকু থাকছে সেটুকু বাদ পড়ে যাচ্ছে। তো এইরকম ভাবে বিভিন্ন রকম শেপ যদি আমার প্রয়োজন হয় তো আমি এখান থেকে খুব ইজিলি খুব সহজেই আমরা ড্রয়িং করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা অংশ বাকি থাকলো সেটা হলো নিচে ইনার রেডিয়াস। দেখেন আমি এখানে স্টার্ট অ্যাঙ্গেল 0 করে দিলাম, এন্ড অ্যাঙ্গেল 0 করে দিলাম। আমি এখন ইনার রেডিয়াস যদি 50 দেই সেই ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। দেখেন দ্যাট মিন্স কোনো সিলিন্ডার আমার ড্রয়িং করা দরকার, ভিতরের অংশটুকু বাদ যাবে। সিলিন্ডারের ভিতরে কি থাকে, ফাঁকা থাকে, আর বাইরের অংশে পাইপের মতো থাকে। সো আমরা এখান থেকে ইনার রেডিয়াস 15 যেটুকু অংশ বাদ দিতে চাই 90 আমরা বাদ দেই। দ্যাট মিন্স এটা পুরোটা হচ্ছে 100 হিসাবে কাউন্ট হয়। হ্যাঁ 90 দিলাম, দেখেন তাহলে কি হবে এই ওকে। আচ্ছা যেটা আসে আরেকবার একটু দেখাই, আমরা আরেকটু ছোট করে দিই 80% দিই। হ্যাঁ 80, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন যে যে কোনো অবজেক্ট সিলেক্ট করলে সেই অবজেক্টের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো আমরা চেঞ্জ করে আমাদের প্রয়োজনীয় অংশটা অ্যাড করতে পারি, তৈরি করতে পারি। তো নর্মালি আমরা যদি সবকিছু 0 0 রাখি সেই ক্ষেত্রে আমাদের শেপটা হচ্ছে এমন। স্টার্ট অ্যাঙ্গেল মানে শুরু থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দেই, 45 দেখেন আমি শুরু করছি 45 ডিগ্রি বাদে, পুরো অংশটুকু থাকছে অংশটুকু হওয়ার পরে 45 ডিগ্রি বাদে ড্রয়িং হচ্ছে। যদি আমি এন্ডের থেকে 45 ডিগ্রি বাদ দেই তাহলে কি হচ্ছে শুধুমাত্র এন্ডের অংশ থেকে 45 ডিগ্রি থাকছে আর বাকি অংশটা আমরা কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না। দ্যাট মিন্স আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এই যেখানে দেখেন 45 ডিগ্রি কিন্তু এখানে বসে যাবে। আমরা একটু রাউন্ডটা হয়তো আমাদের একটু ঘুরিয়ে টিরিয়ে ঠিক করে দিলে দেখা যাবে যে ওখানে বসে গেছে। যাই হোক আমরা এন্ড এবং স্টার্ট এন্ড দুটো দেখলাম। আরেকটা যেটা আছে ইনার সাইডে আমাদের কতটুকু বাদ দিতে হবে, এটা যদি আমরা 0 0 করে দিই, ইনার সাইডে আমরা সে এটা রাখলাম, তখন ইনার সাইডের অংশটুকু ফল হয়ে গেল। এটা শুধু এই অবজেক্টের ক্ষেত্রে না, আমরা দেখি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি অপশন রয়েছে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা দেখছি এটা আমরা ওভালের ক্ষেত্রে অপশনগুলো পেলাম। তো আমার মনে হয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের পরিষ্কার হয়ে গেছে। তো এন্ড অপশনে যেটা রেক্ট্যাঙ্গেলে যেটা আছে আমরা কর্নার যেটা নর্মালি কি হচ্ছে আমরা এভাবে রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। এখন আমরা একটা অংশ রাউন্ডেড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে এটাকে স্পিকল যেটা আছে এই লিঙ্কটা ভেঙে দিতে হবে, দিয়ে আমাদের এই অংশে দ্যাট মিন্স আমরা 20 দিয়ে দিই, দিয়ে এবার দেখেন ড্রয়িং করি কি হচ্ছে, আমার একটা অংশ রাউন্ডেড হচ্ছে, বাকি অংশগুলো ঠিক স্কয়ার শেপে রয়ে গেছে। এটা আমরা যে কোনো দিকে করতে পারি, এখানে 20 রেখে এটা যদি 20 করে দেই সেই ক্ষেত্রে কি হচ্ছে এই অংশটা, এটা যদি আমরা
0 রেখে আবার এই অংশটা আবার 20 করে দিই। দেখেন সেক্ষেত্রে কি হচ্ছে, এরকম ভাবে প্রয়োজন পড়তে পারে আমাদের, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শেপ তৈরি করার প্রয়োজন পড়তে পারে। তো এইগুলো আমরা প্রপার্টি থেকে মেনটেন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা নেক্সট যে অংশটুকুতে যাব সেটা হচ্ছে অ্যানিমেশন। আমরা একটু অ্যানিমেশন দেখব যে কিভাবে আমরা অবজেক্টের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্টের অ্যানিমেশন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমরা এই অংশটুকু এখানে শেষ করছি।